আমি বিয়ের কথা ভাবতেও পারবো না। কিন্তু তুমি তো আমার মায়ের অবস্থাটা জানো। জানি বলেই তো বলছি, বিয়ে করে ফেলো। তোর বউ দেখার জন্য আমাকে 3 বছর অপেক্ষা করতে হবে? এছাড়া উপায় কি মা? উপায় আছে। চোখের জ্যোতিটা আরো কমে গেছে, চশমাটা পাল্টাতে হবে। সামনের মাসে বেতন পেয়ে। বয়স কত হলো আপনার? আগে তা 60 তো হবেই। আর কতকাল চেয়ার আঁকড়ে বসে থাকবেন? অবসর নিন, নতুনরা সুযোগ পাক। আর কিছুদিন স্যার, আমার ছেলে WBCS দিচ্ছে, খুব ভালো ছাত্র, অবশ্যই ভালো করবে। ও একটা চাকরি পেয়ে গেলেই। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এরকম ভুল হতে থাকলে মালিকের যে ক্ষতি হয়ে যাবে। মালিক তা মেনে নেবেন কেন? 45 লাখকে যদি 15 লাখ বানিয়ে দেন। আমি এক্ষুনি ঠিক করে আনছি স্যার। আর শুনুন, প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের এই ফাইলটা রেডি করে আমার টেবিলে রেখে যাবেন। রাত্রে একটা মিটিং আছে। আগে রেখে যাব। বয়স হয়েছে, চোখে দেখতে পায় না, তবু চাকরি ছাড়বে না, চশমাও পাল্টাবে না। বাবা, হ্যাঁ কি হয়েছে তোমার? কিছু না, দে চাটা দে। কিছু তো অবশ্যই হয়েছে বাবা, বলো না কি হয়েছে। এই চশমাটা আর চলছে না বুঝলি, ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে কাজে, পাওয়ারটাও বাড়ানো দরকার। ভাবছি সামনের মাসের বেতন পেয়ে। না, সামনের মাসে নয়, চাটা খেয়ে তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি। এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কালই তুমি নতুন চশমা পরে অফিসে যাবে। শোন মা, এখন থাক, মাসের এখনো কটা দিন বাকি। আমার কথা যদি তুমি না শোনো, তাহলে তোমার দিব্যি দিয়ে বলছি, বিয়ে আমি করব না। এই দেখ, যত আজে বাজে কথা। আমি ঠিকই বলছি বাবা, সংসার যেভাবে হোক চলে যাবে, বিয়েও সময় মতো হয়ে যাবে, কিন্তু এই বয়সে তোমার চোখ একবার নষ্ট হয়ে গেলে আর ভালো হবে না। সামান্য কটা টাকার জন্য তোমার চোখের ক্ষতি হতে বা অফিসের কোনো ঝামেলায় পড়তে আমি দেব না বাবা। ঝামেলা তেমন কোনো? আমি বেশ বুঝতে পারছি অফিসে কোনো গোলমাল হয়েছে। আমি চাই না যে চশমার জন্য আরো বড় কোনো গোলমাল হোক। কি? হ্যাঁ, হোয়াট ইজ দিস? এটা কি স্যার? আরে খুলুন, খুলে পড়ুন। এগুলো কি? প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ফাইলে টেক্সটাইলের হিসেবপত্র এলো কিভাবে? সরি স্যার, নির্মল বাবু সম্ভবত ভুল করে ফেলেছেন। বুড়ো মানুষ, ঠিক মতো চোখে দেখতে পান না। লুক হিয়ার, এটা ওল্ড ম্যানস হোম নয়। বিশ্বম্বর চৌধুরী কোটি কোটি টাকা খাটাচ্ছে ব্যবসার জন্য, বিজনেসটাকে বাড়াবার জন্য, বৃদ্ধদের পুনর্বাসন কেন্দ্র খোলার জন্য নয়। একই রে মা, ইন্টারভিউ লেটার? তুই কি ইন্টারভিউ দিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, এক্ষুনি বেরোতে হবে। কিন্তু এই সময় তো চাকরি করার কি দরকার? ওরা যদি আপত্তি করে? কেন আপত্তি করবে? যেটুকু লেখাপড়া শিখেছি তা কি ঘরে বসে থাকার জন্য? এক সংসারের বোঝা হয়ে আছি, আরেক সংসারের বোঝা হয়ে যাব, এটাই কি চাও? বোঝা? তুই এই সংসারের বোঝা? তুই যে এই সংসারের কি তা শুধু আমিই না, এরা সবাই জানে। যা গিয়ে জিজ্ঞেস করে দেখ, দেখ জিজ্ঞেস করে। আচ্ছা আচ্ছা, হয়েছে। চম্পা, তুই বাবাকে ঠিক মতো সময় খাইয়ে অফিসে রওনা করিয়ে দিস। স্বপন, সুমন, হ্যাঁ দিদি। আসি রে ভাই। আচ্ছা, আসি বাবা, দিলীপ অপেক্ষা করবে। আয় মা। এদিকে কোথায় যাচ্ছ? ডালহস্তে যাবে তো? যাব না, যাব না। মানে? মানে এই চাকরিটা আমি তোমাকে করতে দেব না। কেন? কারণ এই চাকরিটা যদি হয় তবে তোমার পোস্টিং হবে কলকাতার বাইরে। ও, এখন থেকে সব খবরদারি শুরু হয়ে গেছে। খবরদারিও নয়, নজরদারিও নয়, এটা হলো বউয়ের ভালো মন্দ খেয়াল রাখা। চলো মাধবী, এখানে একটু বসি। হ্যাঁ চলো। মাধবী আমার বড় মেয়ে, জোর করে আমাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল। বড় ডাক্তার, অনেক সব পরীক্ষা টরীক্ষা করে ঠিক ঠিক পাওয়ার লিখে দিল। এই দেখো, কাল
মেয়ে গিয়ে চশমার অর্ডার দিয়ে আজকেই চশমা নিয়ে এলো। নিজে পরিয়ে দিল আমাকে। এবার আর কোনো ভুল হবে না। এই চশমার জন্য আমার 35 বছরের চাকরি জীবনে দাগ লাগতে বসেছে। বড়বাবু, নতুন চশমার ওপেনিংটা কিন্তু হলো না। মিষ্টি খাবে তো? খাওয়াবো খাওয়াবো, বেতনটাকে পেয়ে নি। আর তো কটা দিন মাত্র। বড়বাবু, হ্যাঁ, ম্যানেজার সাহেব এটা দিলেন। কি এটা? আমি কি জানি, পড়ে দেখুন। পড়বো তো বটে, এখন তার পড়তে কোনো কষ্টই নেই। নতুন চশমা, সবকিছু ঝকঝক করছে। এই তো সব পরিষ্কার দেখতে পাচ্ছি। We are sorry to inform you that as per decision of the management of our industry, your service is no longer. Your service is no longer required. কি হয়েছে বড়বাবু? কি লিখেছে চিঠিতে? দেখি দেখি চিঠিটা দিন তো। আমাকে আমাকে আর ওদের প্রয়োজন নেই। হ্যাঁ, এই চাকরির জন্য আমি চশমা করালাম, এই দুর্দিনে এত টাকা খরচ করে ডাক্তার দেখালাম, নতুন চশমা করালাম, আর এখন বলছে আমাকে আর দরকার নেই, আমার চাকরি নেই। না না, হতে পারে না, আমার চাকরি যেতে পারে না। ওরা আমাকে বরখাস্ত করতে পারে না, কিছুতেই বরখাস্ত করতে পারে না। আই এম সরি নির্মল বাবু, ডিসিশনটা আমার নয়, স্বয়ং মালিকের। আপনি ভাবুন তো, প্লাস্টিক ইন্ডাস্ট্রির প্ল্যান্ট বসানোর মিটিং এ প্ল্যান্টের কোনো কাগজপত্র নেই, আছে টেক্সটাইল মিলের হিসেব। আর আপনার জন্য যে আমার চাকরিটা যায়নি, সেটাই আমার কপাল। সব এই চশমার জন্য স্যার। এই দেখুন, নতুন চশমা করিয়েছি, এবারের জন্য দয়া করুন স্যার, আর কখনো কোনো ভুল হবে না। আপনি কেন বুঝতে পারছেন না? এইসব প্রাইভেট কোম্পানিতে মালিকের ইচ্ছের উপরে কারো কিছু বলার থাকে না। স্যার, আমার বড় মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, এই সময় চাকরি গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। না না না, সর্বনাশের কি আছে? গ্র্যাচুইটি আর প্রভিডেন্ট ফান্ডের টাকা তো পেয়েই যাবেন, তাই দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দেবেন। না না স্যার, ও যদি জানে আমার চাকরি নেই, তাহলে ও কিছুতেই বিয়েতে রাজি হবে না। জানাবেন না? আগে দেখুন, আপনার সমস্যা নিয়ে আমার মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। যা হয়েছে ওটাই ফাইনাল। এবার আপনি দয়া করে আসুন। জানাবেন না, জানাবেন না, জানাবেন না। হ্যাঁ হ্যাঁ, জানাবো না, কাউকে জানাবো না, কাউকে জানাবো না। কি হয়েছে বাবা? হ্যাঁ, না কিছু না। আরে, তোর রেজাল্ট কবে বেরোবে? এই তো সপ্তাহখানেক পরেই। পরীক্ষা ভালো হয়েছে তো তোর? রেজাল্ট ভালো হবে তো? কেন বাবা, তুমি আমাকে আশীর্বাদ করনি? হ্যাঁ হ্যাঁ, সে তো করেছি, সবসময় করি। তাহলে দেখো, আমার রেজাল্ট খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়, ভগবান যেন তাই করেন। তা এখন কোথায় যাচ্ছিস? এই যে দিদির চাকরির দরখাস্তটা পোস্ট করতে চলি বাবা। চাকরি? হ্যাঁ হ্যাঁ, আমাকেও একটা চাকরির খোঁজ করতে হবে, স্বপনের চাকরি না হওয়া পর্যন্ত। বাবা, এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না, ওই স্বপন গেল তাই দেখছিলাম। নতুন চশমায় কোনো অসুবিধা হয়নি তো বাবা? অসুবিধা? না না, অসুবিধা হবে কেন? জানিস মা, আজ সব কিছু ঠিক মতো দেখতে পেয়েছি, আর এমন ভাবে কাজ করেছি না আজ, কেউ কোনো ভুল ধরতে পারেনি। আমি জানতাম স্বপন, তুই দারুণ রেজাল্ট করবি। যাক, এতদিনে তো চিন্তাটা গেল। তুই দেখ, ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পেয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, চলি। আচ্ছা, আরে মশাই, মিষ্টি খাওয়ান, মিষ্টি খাওয়ান, একেবারে লিস্টের মাথায় আপনার ছেলের নাম। ফার্স্ট হয়েছে আপনার ছেলে। তাই নাকি? দেখি দেখি, দিন তো কাগজটা দিন, কাগজটা দিন। দেখেছো?
এই নিন। রেজাল্ট কি? ভালো, খুব ভালো। স্বপন ফার্স্ট হয়েছে, আমাদের মিষ্টি খাওয়াতে হবে কাকু। হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো, বাড়িতে এসো মিষ্টি খাওয়াবো। আগে স্বপন বাড়িতে ফিরুক, খাওয়াবো মিষ্টি খাওয়াবো। এই যে তোমরা খবর পেয়ে গেছো? আরে পাবেই তো, এমন একটা আনন্দের খবর কি চাপা থাকে? চলো চলো ভেতরে চলো, সবাই সবাইকে মিষ্টি মুখ করাবো। বাবা বাবা বাবা, স্বপন নেই, স্বপন নেই, স্বপন আর নেই বাবা। দেখো বাবা, ওই দেখো। স্বপন, আমি আশা করেছিলাম তুই ফার্স্ট হবি। তুই তো ফার্স্ট হয়েছিস বাবা। আমি সারা মহল্লায় খবর দিয়ে এসেছিলাম, দেখ না সবাই এসেছি, সবাই এসেছি। বলো না তোমরা, তোমরা ওর ফার্স্ট হওয়ার খুশিতে মিষ্টি মুখ করতে এসেছো না? বলো না তোমরা, তোমরা ওর ফার্স্ট হওয়ার খুশিতে মিষ্টি মুখ করতে এসেছো না? তোমরা আনন্দ করতে এসেছো সবাই। কি হয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, কিছু না, সব কিরকম ঝাপসা হয়ে যাচ্ছে। বাবা নিজেকে শক্ত করুন। করেছি তো, শক্তই তো করেছি, কিন্তু এই কি নেমে যাচ্ছে কেন? সব অন্ধকার হয়ে যাচ্ছে কেন? বাবা বাবা তুমি কি বলছো এসব? একটু সামলান নিজেকে প্লিজ। এ কি মশালটা নিভে গেল তো? হ্যাঁ আলো 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 আলোনি তোমরা? বাবা সুমন, বাবার হাতটা এগিয়ে দাও। এই তো চিতা জ্বলে উঠেছে বাবা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, অন্ধকার কেন সব? বাবা অন্ধকার কেন? বাবা 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 শিগগির ধরো, বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে আস্তে। এই কি হয়ে গেল মা, এই কি হয়ে গেল? স্বপন যে আমার সারা জগৎটাকে এমন অন্ধকার করে দিয়ে চলে যাবে তা তো ভাবতে পারিনি। এখন তোদের কে দেখবে? কে তোদের দেখবে মা? শান্ত হও বাবা, শান্ত হও তুমি। এত বড় হাসপাতাল, এত বড় ডাক্তার দেখছেন, নিশ্চয়ই ভালো হয়ে যাবে তুমি। দিলীপ তো কথা বলতে গেছে, কোনো ভালো রিপোর্ট অবশ্যই পাবো। সরি মিস্টার দিলীপ, এখন আর কিছুই করা সম্ভব নয়। ওনার দু চোখের সমস্ত টিস্যুগুলোই শুকিয়ে গেছে, ছিঁড়ে গেছে। এই বয়সে নতুন টিস্যু জন্মানো কোনো আশা নেই। তাছাড়া কর্নিয়ার অবস্থাও শোচনীয়, কোনো ডাক্তারের পক্ষেই এখন কিছু করা সম্ভব নয়। দিস ইজ দ্য রিপোর্ট। পেশেন্টকে আপনারা বাড়ি নিয়ে যান। কে?
আমি বাবা? কি হলো, তুমি এখনো ঘুমোওনি? রাত অনেক হলো তো বাবা। আমার তো এখন সবসময় রাত মা, একসময় ঘুমলেই হলো। বাবা, তুমি কেন সবসময় এরকম বলো বলো তো? তুমি এরকম করো বলে দিদি একা একা বসে বসে কাঁদে। মাধবী কোথায় রে? ঘরে কি যেন লিখছে। কি আর লিখবে, অক্ষম বাবাকে খাওয়ানোর জন্য চাকরির দরখাস্ত লিখছে বোধহয়। বাবা। আরে সুমন কোথায়, একবার ওকে ডাক না। ছোটদা, 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 বাবা তোকে ডাকছে। আসছি। কে কিছু বাবা? আয় কাছে আয়। সুমন। হ্যাঁ বাবা। শুনি যে কলকাতায় অনেক সব অন্ধ সহায়তা কেন্দ্র আছে, তারা অন্ধদের নানা রকম সব হাতের কাজ টাজ শেখায়। সেরকম কোন একটা কেন্দ্রে আমাকে নিয়ে যাবি কাল? দাঁড়াও বাবা, আমি দিদিকে বলছি। না না, ওকে কিছু বলিস না। এই এতটুকু বয়স থেকে ও সংসারের ঘানি টেনে আসছে, সামান্য আয়ের চাকরি করে কোনোদিন তো সচ্ছল হতে পারেনি। ওই নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, তোদেরও খাইয়েছে, তাও তো চলছিল। কিন্তু এখন কি হবে, এই দু চোখে তো সবই অন্ধকার। এমনকি মনের চোখ দিয়ে ভবিষ্যতের দিকে তাকালে সেখানে তো অন্ধকার ছাড়া কিছুই দেখি না। তোকে কম্পিউটার ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলাম, সেও তো হলো না। কেন হবে না বাবা? সুমন কম্পিউটার কোর্স করবে, চম্পা অনার্স শেষ করবে, সবই হবে। কি করে হবে? আমি করাবো বাবা, যেভাবে হোক আমি করাবোই। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। না রে না, তাহলে যে তোর শ্বশুর বাড়ির লোকেদের কাছে আমরা সবাই ছোট হয়ে যাব। সেজন্যই তো ঠিক করে ফেলেছি, আমি এখন বিয়ে করব না বাবা। মাধবী। হ্যাঁ বাবা, আমার ভাইয়ের স্বপ্ন পুরো হবে না, আমার বোনের লেখাপড়া শেষ হবে না। এই অবস্থায় অন্ধ বাবাকে ফেলে আমি অন্য ঘরে গিয়ে সংসার পাতবো, এ তুমি ভাবলে কি করে বাবা? কিন্তু মাধবী, তুমি কি আমার দিকটা দেখবে না? এতগুলো বছর আমি তোমার দিকে তাকিয়ে আমিও স্বপ্ন দেখে আসছি মাধবী। আমি জানি দিলীপ, কিন্তু সুমনকে প্রতিষ্ঠিত না করে, চম্পাকে বিয়ে না দিয়ে, অন্ধ বাবাকে অসহায় ফেলে রেখে নিজের কথা ভাববার অবকাশ যে আমার নেই। মাধবী, তোমার বাবা কি আমার বাবা নন? তোমার ভাই বোন কি আমার ভাই বোন নয়? আমি সবার ভার নেব মাধবী, তুমি আর আমি তো আলাদা নই। দিলীপ, একটা মেয়ে তার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবার জন্য যখন প্রাণপাত পরিশ্রম করে, তখন সবাই বলে নিজের সংসারের জন্য তো করবেই, কিন্তু একটা ছেলে তার শ্বশুর বাড়ির জন্য সামান্য কিছু করলেও এই সমাজ তার নাম দেয় অনুগ্রহ। সমাজের একটা মিথ্যে ধারণার জন্য আমাদের জীবনের এত বড় সত্যটাকে অস্বীকার করবে তুমি? না, অস্বীকার করার মতো সাহস আমার নেই, কিন্তু সমাজের ধারণাটাকে ভেঙে দেবার মতো শক্তিও তো আমাদের নেই দিলীপ। দিলীপ, 7-8 বছরের ভালোবাসাকে অস্বীকার করা কঠিন, কিন্তু 20টা বছর ধরে যে সংসারের মাথাটা আমি উঁচু করে রেখেছি তাকে ধুলোয় লুটিয়ে দেওয়া আরো কঠিন। আমি পারবো না দিলীপ, অন্তত আরো 2-3টি বছর আমি বিয়ের কথা ভাবতেও পারবো না। কিন্তু তুমি তো আমার মায়ের অবস্থাটা জানো। জানি বলেই তো বলছি, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলো। মাধবী, মাধবী, তুমি আমাকে পাগল করে দিও না। তুমি আমাকে সারা জীবন অপেক্ষা করতে বলো, সেও ভালো, কিন্তু আর কাউকে বিয়ে করতে বলো না। আমি পারবো না মাধবী, আমি আমি পারবো না, কিছুতেই পারবো না। পারবে না? তোর বউ দেখার জন্য আমাকে 3 বছর অপেক্ষা করতে হবে? এছাড়া উপায় কি মা? উপায় আছে, আমাকে চিতায় তুলে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।
আমি জানি আমার কপালে ভগবান তাই লিখে দিয়েছে, ছেলের বউ আমি দেখতে পাবো না, নাতিপুতির মুখ আমি দেখতে পাবো না। এই বিরাট বাড়ি থেকে আমার লাশ শ্মশানে যাবে। মা, না, শ্মশানে নেবার সুযোগ তোকে আমি দেব না। মাধবী যখন বিয়ে করবেই না, তখন হয় তুই ওই মেয়েকে বিয়ে করবি, আর না হলে যত শাড়ি গহনা আমি ওর জন্য কিনেছি সব জড়ো করে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেব, আর সেই আগুনে আমি পুড়ে মরবো। সেটাই হবে আমার চিতা। হ্যাঁ, সেটাই হবে আমার চিতা। মা শোনো, মা 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 শোনো, সরে যা, মা মা শোনো, মা সরে যা, কোনো কথা শুনতে চাই না, সরে যা, মা সরে যা, মা সরে যা, ছাড়, ছাড় আমাকে, ছেড়ে দে, আমাকে মরতে দে, আমাকে মরতে দে, আমাকে মরতে দে। মা 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 মা, মা গো, মা, মা গো, আমি আর অমত করবো না মা। তুমি যা বলবে আমি তাই করবো মা, আমি তাই করবো মা। মা গো, মা, আমি তাই করবো মা, আমি তাই করবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।